আসসালামু আলাইকুম। এই গরমে একটি প্রাণ জোড়ানো রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি সবাই ভালো আছেন। ঠান্ডা ঠান্ডা এরকম এক গ্লাস তরমুজের শরবত আপনার মন প্রাণ দুটোকেই জুড়িয়ে দিতে পারে। শরবতটা তৈরি করা যতটা সোজা ততটাই মজার। শরবতটা অনেকেই বানাতে পারেন, তবে যারা এখনও বানাননি প্লিজ রেসিপিটি একবার ট্রাই করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। তরমুজের শরবত বানানোর জন্য আমি এখানে ছোট ছোট করে কেটে এক বাটি তরমুজ নিয়ে নিয়েছি। এতে করে ব্লেন্ড করতে সুবিধা হবে। আর তরমুজের ভিতরে যে বিচি রয়েছে আমি যতটা সম্ভব বিচিগুলো বেছে পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলে বিচি সহই ব্লেন্ড করে নিতে পারেন, তাতেও কোনো সমস্যা নেই। এরপর আমি তরমুজগুলোকে ব্লেন্ড করার জন্য ব্লেন্ডারের জারে কেটে রাখা তরমুজগুলো ঢেলে দিব। কোনো রকম পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ আমরা জানি যে তরমুজের 90%ই পানি। অনেকে আছেন যারা তরমুজের বিচির কারণে তরমুজ খেতে পছন্দ করেন না, তারা চাইলে এভাবে শরবত বানিয়ে খেতে পারেন। ছোটরাও দেখা যায় যে অনেক সময় ফল খেতে চায় না, কিন্তু এভাবে জুস বানিয়ে দিলে খুব মজা করে খেয়ে নেবে। এছাড়াও দেখা যায় যে সবসময় একই রকমভাবে তরমুজ খেতে ভালো লাগে না, তখন কিন্তু চাইলে এরকম শরবত বানিয়ে খাওয়া যায়। ব্লেন্ডারের জারে ঢাকনা লাগিয়ে আমি তরমুজগুলোকে প্রায় 1-2 মিনিটের মতো একটু ব্লেন্ড করে নিব। এরপর এই ব্লেন্ড করা তরমুজটাকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিব। ছেঁকে নিলে শরবতটা খেতে ভালো হয়, আর এর ভিতরে যদি কোনো তরমুজের বিচিও থেকে থাকে সেটাও এখন বের হয়ে যাবে। আপনাদের কাছে যদি ব্লেন্ডার না থাকে তাহলে কিন্তু আপনারা চাইলে এরকম একটি স্টিলের ছাঁকনির মধ্যে তরমুজকে ছোট ছোট করে কেটে ঘষে ঘষে এরকম করে জুস বানিয়ে নিতে পারেন। ছাঁকা হয়ে গেলে বিচি সহ যে বাড়তি অংশগুলো রয়েছে এগুলোকে সরিয়ে ফেলবো। এরপর আমি এর মধ্যে 1/2 চা চামচেরও কম পরিমাণে দিয়ে দিব বিট লবণ। আপনাদের কাছে বিট লবণ না থাকলে এমনি লবণও দিতে পারবেন। এরপরে দিয়েছি 2 চা চামচের মতো লেবুর রস, আর দিয়েছি 2 টেবিল চামচের মতো চিনি। চিনিটা যে যেরকম খান আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আবার দেখা যায় যে তরমুজটা কী পরিমাণ মিষ্টি তার উপরও ডিপেন্ড করে যে কতটুকু চিনি লাগবে। এরপর সবগুলো উপকরণ সুন্দর মতো মিক্স করে নিলেই তৈরি হয়ে গেল মজাদার তরমুজের শরবত। আপনারা চাইলে এই শরবতটা ফ্রিজে রেখে ঠান্ডা করেও পরিবেশন করতে পারেন, আবার চাইলে এর ভিতরে আইস কিউব দিয়েও পরিবেশন করতে পারেন। খুবই সিম্পল একটি রেসিপি আর খুব সহজেই বানিয়ে ফেলা যায়। যেহেতু তরমুজের সিজন এখন, আর এই গরমে বেশি বেশি করে এরকম জুস বানিয়ে খেতে পারেন। আশা করছি এই সিম্পল রেসিপিটি সবার কাছে ভালো লেগেছে। আজ তাহলে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।